এপিসোডের শুরুতে আমরা দুই ভাইকে দেখতে পাই। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে ইয়নগিওল এবং আরেকজনের নাম হচ্ছে ইয়নহো। তারা দুজনে একটা ক্যাফেতে গিয়ে মেনু বোর্ড দেখতে থাকে। তাদের দুজনকে দেখে ক্যাফের স্টাফরা তাদের সাথে কথা বলতে চায়। তারা কোনো জবাব না দেওয়ায় স্টাফরা মনে করেন হয়তোবা তারা কোরিয়ান বোঝেন না, তাই তারা ইংরেজিতে এবং জাপানিজেও কথা বলার চেষ্টা করেন, তবে তাতেও কোনো কাজ হয় না। কিছুক্ষণ পর দেখা যায় তারা নিজেদের মধ্যে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে। স্টাফরা মনে করেন তারা হয়তো বা কথা বলতে পারে না। ঠিক তখনই তাদের মধ্যে একজন অর্ডারটি বলে দেয়। তা দেখে স্টাফরা অবাক হয়ে যায়। পরের সিনে আমরা গিওল এবং হুকে সাইকেল চালাতে দেখি এবং সেখানে আমরা তাদের ছোটবেলার কাহিনী দেখতে পাই। গিওল ছাড়া তার পরিবারের কেউই কানেও শুনতো না, কথাও বলতে পারতো না। গিওলকে তারা সবাই অনেক ভালোবাসতো। তার আচার ব্যবহার এবং পড়াশুনো দুটোতেই অনেক ভালো ছিল। তার বাবা মা একটি কনস্ট্রাকশন সাইডে ক্যান্টিন চালাতো। একদিন তাদের ক্যান্টিনে এক ফার্মার সবজি নিয়ে আসে। গিওলের মা সবজিগুলো দেখে গিওলকে সাইন ল্যাঙ্গুয়েজে কিছু একটা বলে। ফার্মার তা দেখে গিওলকে জিজ্ঞেস করলে গিওল বলে তার মা সবজিগুলো নিয়ে যেতে বলেছে, কারণ সে ডেইলি তাদেরকে খারাপ সবজি পাঠায়। তা শুনে ফার্মার রেগে বলে, আমি কবে তোমাদের কাছে খারাপ সবজি পাঠালাম? গিওলের মা তখন আবার গিওলকে কিছু একটা বলে। গিওল বলে তার মা বলতে বা শুনতে না পারলেও সে বোকা নয়, তাই তুমি তাকে ঠকাতে যেও না। এই বলে সে চলে যায়। রাতে তারা চারজন শুয়েছিল। সেদিন ছিল ক্রিসমাস, তাই বাইরে মিউজিক বাজছিল, কিন্তু সেটা গিওল ছাড়া আর কেউই শুনতে পারছিল না। গিওলের মা গিওলকে ক্রিসমাসের উইশ করে আর জানতে চায় সে এত রাতে জেগে আছে কেন। গিওল বলে মিউজিক এবং স্নোর আওয়াজে সে উঠে এসেছে। গিওলের মা তখন জিজ্ঞেস করে স্নোর শব্দ কেমন? তখন গিওল কবিতার মাধ্যমে বোঝাতে থাকে। এতে তার মা খুশি হয়, বলতে থাকে নিশ্চয়ই তুমি বড় হয়ে খুব ভালো কবি হতে পারবে। এরপর তারা সবাই বাইরে গিয়ে স্নোম্যান বানাতে থাকে। বাবা মাকে এত খুশি দেখে গিওলেরও অনেক ভালো লাগে। তখনই গিওল একটা আওয়াজ শুনতে পায়। সে দেখে একটা বিল্ডিংয়ের ওপর কিছু রড রাখা আছে, সেগুলো সাপোর্ট লুজ হওয়ার জন্য আওয়াজ হচ্ছে। গিওল দেখে ওই বিল্ডিংয়ের নিচে ইয়নহো রয়েছে। তা দেখে সে জলদি সেখানে যাওয়ার চেষ্টা করতেই পা মচকে পড়ে যায়। তাই চিৎকার করে বাবা মাকে ডাকতে থাকে, কিন্তু তার বাবা মা তো কানে শোনে না। তখনই সে লেজার লাইট বের করে তাদের দিকে ইঙ্গিত করতে থাকে। তখন তার বাবা বুঝতে পেরে ইয়নহুকে বাঁচায়। পরের সিনে তারা আগুন পোহাচ্ছিল। তখন হঠাৎ করে গিওল তার বাবাকে জিজ্ঞেস করে, কখনো যদি আমি আর ইয়নহু বিপদে পড়ি তাহলে তুমি প্রথমে কাকে বাঁচাবে? আর এখানেই সিনটি কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পারি তারা নতুন বাড়িতে এসে উঠেছে, আর সেখানে তাদের বাড়ির মালিক এসেছে। সে এসে বলতে থাকে সে এখানে তাদের অনেক কম ভাড়ায় থাকতে দিয়েছে। তাদের এখানে থাকা নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, তবে সে সবাইকে বলেছে যে তারা এখানে থাকলে কোনো অসুবিধা হবে না, কারণ তারা এখানে থাকলে বাইরে কোনো শব্দই বের হবে না। মূল কথা সে তাদেরকে ডিজেবল বলার চেষ্টা করছে, যেটা গিওলের একদমই ভালো লাগে না। গিওলের মা জানতে চাইলে গিওল বলে বাড়ির মালিক তাদেরকে ওয়েলকাম করছে, তাদের জিনিসপত্র ভিতরে নিয়ে যেতে বলছে। এই শুনে গিওলের বাবা মা অনেক খুশি হয় এবং জিনিসপত্র ভিতরে নিতে শুরু করে। আর তখনই বাড়ির মালিকের চোখ যায় গিওলের সার্টিফিকেটের উপর। এত ভালো রেজাল্ট দেখে অবাক হয়ে যান এবং সাথে সাথেই তার ছেলেকে কল করেন। এরপর তারা চারজন মিলে ঘর গোছাতে শুরু করে। খাবার টেবিলে বসে গিওলের বাবা বলে এখন থেকে তাদের কাজ শেষ করে বাড়ি ফিরতে দেরি হবে, তাই সে যেন ইয়নহুর খেয়াল রাখে। তখনই বাড়ির মালিকের ছেলে বিয়নহু আসে। গিওল তাদের সাথে সাইকেল চালাতে চলে যায়। সাইকেল চালাতে চালাতে বিয়নহু একটি মিউজিক ক্যাফের সামনে গিয়ে থামে আর গিওলকে বলে সে যেন এই ক্যাফেতে না যায়। এই ক্যাফের মালিক নাকি এক বাচ্চাকে খেয়ে ফেলেছিল, তবে এই কথা গিওল বিশ্বাস করতে পারে না। তখনই ক্যাফের মালিক বাইরে চলে আসে আর বিয়নহুরা ভয়ে পালায়। নেক্সট সিনে তারা সবাই মিলে গেম খেলছিল আর তখনই গিওলের বাবার কল চলে আসে। গিওলের বাবা তাকে বাড়ি আসতে বলে আর তখনই গিওল সেখান থেকে বেরিয়ে যায়। বিয়নহুর বন্ধুরা বলতে থাকে সে যেন তার সাথে গিওলকে আর কখনো না আনে। তখন বিয়নহু বলে আমি অন্য একটা কারণে ওর সাথে আছি। পরের দিন গিওল বিয়নহুকে বলে এক্সামের পড়া তারা একসাথে পড়বে।
তখন বিয়নহু বলে, আমার পড়ার কোনো দরকার নেই। তুমি কালকে তোমার এক্সাম পেপারে আমার নাম লিখবে আর এক্সাম শেষে আমার সাথে খাতা এক্সচেঞ্জ করবে। গিওল এতে রাজি না হলে বিয়নহু তাকে ভয় দেখাতে থাকে, এই বলে যে তুমি নিশ্চয়ই চাও না যে তোমার জন্য তোমার ফ্যামিলি রাস্তায় থাকুক। যদি তাই হয় তাহলে তোমাকে বাড়িওয়ালার ছেলের কথা মেনে চলতেই হবে। এই বলে বিয়নহু চলে যায়। গিওল বুঝতে পারে না যে সে কি করবে। পরের দিন গিওল তার পেপার এক্সচেঞ্জ করেনি বলে বিয়নহু তার ফ্রেন্ডসরা মিলে গিওলকে খুব বুলি করতে থাকে। গিওলের ওপর পানি ঢেলে দেয়। বিয়নহু বলে সে তার মাকে বলে তার বাড়ি থেকে বের করে দিবে। এই শুনে গিওলের অনেক মন খারাপ হয়ে যায়। সে হাঁটতে হাঁটতে মিউজিক ক্যাফের সামনে চলে আসে, সেখানে রাখা ব্রেঞ্চে বসে এবং কিছুক্ষণ পর কাঁদতে শুরু করে। ক্যাফের ভেতর থেকে গ্র্যান্ডপা ভিভা এগুলো দেখছিল। গিওলের একটা টাওয়াল দেয় এবং ভেতরে নিয়ে আসে। গ্র্যান্ডপা ভিভা বলতে থাকে, তুমি এই দুষ্ট ছেলেদের জন্য কাঁদছো কেন? ওদের ইগনোর করো। গিওল তখন বলে, আমি ওদের জন্য কাঁদছি না, আমি ভেতরে বাজতে থাকা এই মিউজিকটি শুনে কাঁদছি। এই মিউজিকটি আমাকে স্যাড করে ফেলে। এই শুনে গ্র্যান্ডপা ভিভা একটু অবাক হয়। এরপর গিওলকে সেই দুষ্ট ছেলেদের কথা তার বাবা মাকে জানাতে বলে। গিওল তখন বলে, আমার বাবা মা ভাই কেউই কথা শুনতে ও বলতে পারে না। এই শুনে গ্র্যান্ডপা ভিভা চুপ হয়ে যায়। এরপর গিওল চলে যেতে চাইলে তিনি বলে, তুমি কি গিটার শিখতে চাও? পরের সিনে গিওল রাতের বেলা মিউজিকের কর মুখস্থ করতে থাকে। স্কুলে বিয়নহু গিওলকে গুলি করতে গেলে তার মনে পড়ে গ্র্যান্ডপা ভিভার কথা। সে বলেছিল, তোমার এনিমিরা তোমাকে বিরক্ত করলে পাত্তা দিবে না, কারণ তারা মানুষ না, তবে যন্ত্র আলাদা জিনিস। তুমি যদি তোমার গিটারের সাথে ভালোভাবে কথা বলো তবে সেও তোমাকে জবাব দিবে। গিওল বলে, আমি এটা কিভাবে করব? তখন গ্র্যান্ডপা তাকে গিটারের করের সম্পর্কে জানায়। এরপর গিওল খুশি মনে বাড়ি ফিরে আসে আর বাড়ির মালিককে একটি কাগজ দিয়ে বলে, লিজের পেপার অনুযায়ী লিজ শেষ হওয়ার আগে সে তাদেরকে বাড়ি থেকে বের করতে পারবে না। বাড়ির মালিক জানায় সে তাদের সাথে এটা করবে না। গিওল ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। বিয়নহু গিওলকে এসব বলতে শুনে অবাক হয়ে যায়। এরপর থেকে গিওল প্রতিদিনই গ্র্যান্ডপার কাছে গিয়ে গিটার বাজানো শিখত। সে বেশিরভাগ সময়ই মিউজিক নিয়ে পড়ে থাকত। বিয়নহুরা বিরক্ত করলে সে কোনো পাত্তা দিত না। এইভাবেই মিউজিক শিখতে শিখতে গিওলের দিন ভালো যেতে থাকে। একদিন গ্র্যান্ডপা তাকে একটি অর্ধেক মিউজিক দিয়ে বলে, সে যদি এই মিউজিকটি পূরণ করতে পারে তাহলে তাকে এই সুন্দর গিটারটি গিফট করবে। গিওল এই শুনে ভীষণ খুশি হয়ে যায়। পরের সিনে দেখানো হয় বিয়নহুকে তার মা বাইরে দাঁড় করিয়ে রেখেছে, কারণ সে এক্সামে আবারও 0 পেয়েছে। গিওল তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার গায়ে সোয়েটারটি তাকে দিয়ে সেখান থেকে চলে যায়। বিয়নহুর সেটা ভালো লাগে না, তাই সে চিৎকার করতে থাকে। গিওল বাড়িতে গিয়ে দেখে তার বাবা মা কোথাও একটা যাচ্ছে। গিওলের বাবা তাকে বলে তাদের একটা কাজের জন্য বাইরে যেতে হচ্ছে। ইয়নহুর শরীরটা ভালো নেই, তাই তাকে খেয়াল রাখতে বলে। গিওল ভেতরে গিয়ে দেখে ইয়নহু ঘুমাচ্ছে, তাই সে গ্র্যান্ডপার দেওয়া গানটি নিয়ে বসে। আমাদেরকে 5টি সিনে দেখানো হয় গিওল গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করেছিল যে এই গানটি কি তার লেখা। গ্র্যান্ডপা বলে না, এই গানটি এমন একজনের লেখা যাকে কেউ চিনে না। গিওল খুব মনোযোগ দিয়ে গানটি শুনতে থাকে। এই সময় বিয়নহু আসে। বারবার দরজায় নক করলেও গিওল শুনতে পায় না, তাই সে কিচেনের দরজা দিয়ে গিওলের দেওয়া সোয়েটারটি ছুঁড়ে মারে। এদিকে রাস্তা দিয়ে একজন যাচ্ছিল, সে তার জ্বলন্ত সিগারেটটি ফেলে দেয়। বিয়নহু রাগ করে সে জ্বলন্ত সিগারেটের টুকরোটি গিওলদের কিচেনের জানলা দিয়ে ভেতরে ছুঁড়ে মারে। তখনই গিওল তার মিউজিক শেষ করে ইয়নহু ঘুমাচ্ছে দেখে গ্র্যান্ডপার ক্যাফেতে যাওয়ার জন্য রওনা দেয়, আর জ্বলন্ত সিগারেটটি পর্দায় লাগতেই আগুন ধরতে শুরু করে। এরপর গিওল বারবার গ্র্যান্ডপাকে কল করলেও গ্র্যান্ডপা ফোন ধরে না, তাই গিওল তাকে মেসেজ করে যে সে তার দেওয়া গানটি পূরণ করেছে আর সে তাকে সেই গানটি শোনাতে চায়। তাই সে ক্যাফেতে আসছে। ক্যাফেতে আসলে সে ক্যাফেটি বন্ধ দেখে, তাই সে গ্র্যান্ডপাকে আবারও কল করে। এরপর দেখা যায় গ্র্যান্ডপা ভেতরে আত্মহত্যা করেছে। পরের সিনে গিওলদের বাড়িতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসরা এসে আগুন নেভাচ্ছে। ওই সময় গিওলদের বাবা মা চলে আসে। তারা আগুন দেখে তাদের সন্তানদের জন্য ছটফট করতে থাকে।
তখনই এক ফায়ার সার্ভিসের লোক ইয়নহুকে ভেতর থেকে নিয়ে আসে। বাবা গিওলকে না দেখে ফায়ার সার্ভিসের লোকদের বারবার ইশারা দিয়ে গিওলের কথা বলতে থাকে, কিন্তু তারা তা বুঝতে পারে না। তখন গিওলের বাবা গিওলকে খুঁজতে নিজেই ঘরে চলে যায়, কিন্তু কোথাও গিওলকে পায় না। আর এই সময় উপর থেকে একটি তাক তার উপরে পড়ে যায়। তখন গিওল এসে বাড়িতে আগুন দেখে। সে তার মার কাছে চলে যায়। তার মা গিওলকে দেখে বলতে থাকে যে, এতক্ষণ কোথায় ছিলে? তোমার বাবা তোমাকে দেখতে না পেয়ে ভেতরে আগুনের মধ্যে চলে যায়। এই শুনে গিওলের মনে পড়ে সে যখন তার বাবাকে জিজ্ঞেস করেছিল যে সে আর ইয়নহু যদি কখনো একসাথে বিপদে পড়ে তাহলে সে কাকে প্রথমে বাঁচাবে। তখন তার বাবা বলেছিল যে সে প্রথমে গিওলকে বাঁচাবে, কারণ গিওল তাদের জন্য কাউকে ডাকতে পারবে যে তাদের হেল্প করবে। এরপর বাবা তাকে বলেছিল যে তোমার শব্দই আমাদের পরিবারকে পুরো দুনিয়ার মানুষের সাথে কানেক্ট করে। গিওল তাদের কাছে এঞ্জেল। এই শুনে গিওল অনেক খুশি হয়েছিল। এই মনে করে গিওল অনেক কাঁদতে থাকে। এরপর ফায়ার সার্ভিসের লোকেরা তার বাবাকে বের করে নিয়ে আসে আর তাকে হাসপাতালে নেওয়া হয়। বিয়নহু এসব দেখে ভয়ে কাঁপতে থাকে। সে এতটাই ভয় পায় যে সে প্যান্টে এক করে দেয়। পরের সিনে বাড়ির মালিক হাসপাতালে গিয়ে গিওলের বাবা মাকে বাড়িতে আগুন লাগায় অনেক কথা শোনায়। গিওলের মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কিছুই বুঝতে রাজি না। সে বলে তারা যেন তার বাড়ি ছেড়ে দেয়। গিওল বাইরে থেকে এসব শুনে অনেক মন খারাপ করে। পরের সিনে তারা বাড়ি ছেড়ে চলেই যাচ্ছিল, তখনই গিওলের গ্র্যান্ডপার বিভার কথা মনে পড়ে। তাই সে দৌড়ে ক্যাফেতে চলে যায়। সে সেখানে গিয়ে জানতে পারে গ্র্যান্ডপা ভিভা মারা গেছে। তা শুনে গিওল রাস্তায় দাঁড়িয়েই কাঁদতে থাকে। ওই সময় গ্র্যান্ডপার নাতিন বেরিয়ে গিওলকে এভাবে কাঁদতে দেখে অনেক অবাক হয়। এরপর গিওলরা সে এলাকা ছেড়ে চলে যায়। এরপর সময় এগোতে থাকে, সব কিছু পাল্টে যায়। গ্র্যান্ডপার ক্যাফেটা ভেঙে সেখানে একটা বাড়ি হয়। 6 বছর পর সেখানে একজন মহিলা আর তার মেয়ে থাকতে আসে। আর এদিকে ইয়নহু আর গিওলও অনেক বড় হয়ে যায়। ইয়নহু প্যারা অলিম্পিক্সে যাওয়ার জন্য ট্রেনিং নিচ্ছিল আর গিওল তাকে সাহায্য করত ট্রেনিংয়ে। গিওল ক্যাফেতে বসে কোচের বলা কথাগুলো বলতে থাকে। ইয়নহু ইনস্টাগ্রাম চালাতে থাকে। এই দেখে গিওল বলে, তুমি আবারও নতুন গার্লফ্রেন্ড পটিয়েছ? এখন তোমার গেমের উপর ফোকাস করা উচিত। তখন ইয়নহু বলে, মেয়েটা অনেক সুন্দরী, আর তাছাড়া মেয়েটা আমার মতো কথাও বলতে পারে না, কানেও শুনতে পায় না। এখানেই সিনটি কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পারি একটি মেয়ে তার ফ্রেন্ডসদের নিয়ে একটা আইসক্রিম পার্লারে যায়। সেখানে আমাদের একটা ছেলেকেও দেখানো হয় যার নাম ইচেন। সে মেয়েটিকে দেখে হা হয়ে যায় আর সে দেখে মেয়েটির নাম সেগেওল। ইচেন সেগেওলকে দেখে মনে মনে বলতে থাকে, প্লিজ কথা বলো, আমি তোমার ভয়েস শুনতে চাই। তখন তার মাথায় আসে যদি সে বোবাকালা হয় তাহলে সে সেলো বাজায় কিভাবে। আর তখন সেগেওল বলে ওঠে সে একটি ওয়াটারমেলন সুগার ফ্লেভার আইসক্রিম অর্ডার দেয়। আর সিনটি এখানে কাট হয়ে যায়। আর গিওল বলে, কি মেয়েটি বোবাকালা নয়? তাহলে সে মিথ্যে কেন বলেছিল? ইয়নহু বলে সে জানে না, হয়তোবা মেয়েটি তার অ্যাটেনশন পাওয়ার জন্যই এমনটা করেছিল। আর তখন তাদের ফোনে তার মায়ের মেসেজ চলে আসে। সে তাদেরকে তখনই দোকানে আসতে বলে, তাই তারা দৌড়ে চলে যায়। আর এখানে সিন কাট হয়ে ইচেনকে দেখায়। সে সেগেওনের জন্য এক্সট্রা আইসক্রিম অ্যাড করেছিল। ইচেন সেগেওলকে সেটা দিতে গেলেই তার ফ্রেন্ডস সেখানে এসে তাকে পালাতে বলে, কারণ তার দাদি এখানেই আসছে। এই শুনে ভয়ে সে পালাতে গেলে তার দাদির সামনেই পড়ে যায়। তার দাদি তাকে দেখে মারতে শুরু করে, কারণ সে পড়ালেখা বাদ দিয়ে এখানে এসে জব করছে। ইচেন তার হাত থেকে পালাতে থাকে। এরপর গিওল ও ইয়নহু দেখানো হয়। তারা দোকানে চলে যায়। তার বাবা অন্য ব্যবসায়ীদের সাথে বসে ড্রিঙ্কস করছে আর তাদেরকে গিওলের কথা বলছে বলে প্রাউড ফিল করছে। তার বাবা বেশি নেশা হলে তারা দুজন তার বাবাকে বাড়িতে নিয়ে আসে। বাবা নেশার ঘরে গিওলকে বলে সে তার 2 ছেলেকে নিয়ে অনেক প্রাউড ফিল করে। 6 বছর আগে তার কাছে কিছুই ছিল না, আর এখন তাকে সবাই রেসপেক্ট করে। সে তার ছেলেদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সব কিছু করবে। সে গিওলকে তার ছেলে হওয়ার জন্য ধন্যবাদ জানায়। নেক্সট সিনে গিওল তার বাবার কথাগুলো ভাবতে থাকে। এরপর গিওল
তার গিটারের পিক বের করে এবং পাস্টের একটা কথা তার মনে পড়ে যায়। গ্র্যান্ডপা ভিভা গিওলকে একটা সাইন দেখিয়ে বলেছিল এটার নাম হচ্ছে কোঠা, আর তুমিও হচ্ছ একজন কোঠা। কোঠা হচ্ছে সেসব বাচ্চা যারা বোবাকালা পরিবারে জন্ম নেয়, আর তারাই শব্দহীন পৃথিবীকে কোলাহলের থেকে জুড়ে দেয়, যেমন তুমি জুড়বে তোমার মিউজিক দিয়ে। তখন প্রেজেন্টে দেখানো হয় গিওল মাস্ক পরে রাস্তায় গিয়ে মিউজিক শোনাচ্ছে, আর অনেক লোক তাকে চেয়ার আপ করছে। আর এখানেই এপিসোড 1 শেষ হয়ে যায়। বাকি এপিসোডগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন টুইঙ্কেলিং ওয়াটারমেলন প্লেলিস্টে।